হেই, দিস ইজ রঞ্জন। রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং দুইটা সিনেমা নিয়ে। একটা হলো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা আগে ঘোষণা করা হয়েছিল। সেই সিনেমাটার নতুন নাম করা হয়েছে এবং সেই সিনেমাটার নাম হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমাতে শাকিব খানকে একটি গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে এবং সেটাও কিন্তু 90 দশকের। অনেকেই বলছিল যে এখানে কালা জাহাঙ্গীরের চরিত্রটি হয়তো শাকিব খান করবে, কিন্তু এর যে পরিচালনা প্রতিষ্ঠানটা আছে সেখান থেকে কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আসলে কোনো বাস্তব মানুষের ওপর ভিত্তি করে এই সিনেমার গল্প লেখা হয়নি। এই সিনেমাটা পুরোটাই কাল্পনিক হতে যাচ্ছে, হয়তো কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড হতে পারে। তো তারা কালা জাহাঙ্গীর নামক যে চরিত্রটা ছিল সেটাকে পুরোপুরি একদম ফেলে দিয়েছে এবং অন্য একটি কাল্পনিক গ্যাংস্টার চরিত্রে শাকিব খানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে যাচ্ছে। তাছাড়া শাকিব খানের আরও একটি সিনেমা আসতে যাচ্ছে, যেই সিনেমার নামকরণ আসলে এখনো ঠিক করা হয়নি। এই সিনেমাতে শাকিব খানকে হয়তো মেজর চরিত্রে দেখা যেতে পারে। আমাদের চ্যানেলে এর আগের ভিডিওতে আসলে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে মেজর সিনহার চরিত্রে হয়তো শাকিব খানকে দেখা যেতে পারে এবং এই সিনেমাটি হয়তো মুক্তি পেতে পারে ডিসেম্বর মাসে। কিন্তু এই যে এই সিনেমার পরিচালনার প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বলেছে যে এই সিনেমাটা আসলে মেজর সিনহার উপর ভিত্তি করে করা হবে না। আমরা কিন্তু ইন্ডিয়াতে অনেক স্পাই সিনেমা দেখেছি, যেমন টাইগার জিন্দা হে, পাঠান, ওয়ার। এইসব সিনেমাতে যেরকম ক্যারেক্টার ছিল হয়তো মেজর চরিত্রটাও ঠিক সেরকমই হতে যাচ্ছে। তো এই যে শাকিব খানের দুইটা সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এবং এই যে মেজরের চরিত্রে সিনেমাটা করতে যাচ্ছে, এই দুইটা সিনেমাই পরপরই মুক্তি পেতে যাচ্ছে। একটা সিনেমা ডিসেম্বরে মুক্তি পাবে এবং আরেকটা সিনেমা হয়তো 2026-এর ঈদ উল ফিতরে মুক্তি পাবে। এর সাথে শোনা যাচ্ছে মেহেদী হাসানের নেক্সট মুভিতেও শাকিব খানই থাকতে যাচ্ছে। আবার কোথাও কোথাও শোনা যায় যে মেহেদী হাসানের প্রজেক্টে সিয়াম আহমেদ থাকতে যাচ্ছে। এখন আসলে কোন ঘটনাটা সত্য সেটা এখন পর্যন্ত জানা যায়নি। সামনে এই বিষয়গুলো আসলে খুব ক্লিয়ারভাবে জানা যাবে এবং এই জিনিসগুলো জানতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ রিভিউ ভাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।